আমেরিকা কি এবার ছোট আকারের পারমাণবিক বোমা ব্যবহারের রাস্তায় হাঁটার কথা ভাবছে? আর যদি সত্যিই ভাবে, তাহলে তার পরের নিশানা কি ইরান হতে পারে? আজ 6ই আগস্টের সকালে আমেরিকা থেকে যে খবরটা এসেছে সেটা শুনে এই প্রশ্নগুলো ওঠা খুব স্বাভাবিক। আজকের ভিডিওতে আমরা 3টে জিনিস বুঝব। প্রথমত, আসলে রিপোর্টে কি বলা হয়েছে। দ্বিতীয়ত, এই ট্যাকটিক্যাল নিউক্লিয়ার বোমা জিনিসটা আসলে কি এবং কতটা ভয়ঙ্কর। আর তৃতীয়ত, গত কয়েকদিনের কোন কোন ঘটনা এই খবরটার সঙ্গে জুড়ে যাচ্ছে। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। আজ 6ই আগস্ট অর্থাৎ আজ সকালে আমেরিকার সংবাদ মাধ্যম এনবিসির একটি রিপোর্ট সামনে আসে। এই রিপোর্টে দাবি করা হয়েছে পেন্টাগন তাদের পারমাণবিক রণকৌশল বদলানোর কাজ করছে। সহজ কথায়, পারমাণবিক যুদ্ধ লড়ার পদ্ধতিটাই নতুন করে সাজানোর চেষ্টা চলছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকা এখন এমন ছোট আকারের ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার দিকে বেশি নজর দিচ্ছে, যেগুলো তৈরি করা হয় গোটা একটা শহর ধ্বংস করার জন্য নয়, বরং একটা নির্দিষ্ট সামরিক ঘাঁটি, একটা পারমাণবিক স্থাপনা বা একটা নির্দিষ্ট এলাকাকে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার জন্য। এনবিসি বলছে আমেরিকার এই নতুন পরিকল্পনা আপাতত চীন আর রাশিয়ার মতো বড় প্রতিপক্ষের সঙ্গে কোনো আঞ্চলিক সংঘাতের কথা মাথায় রেখেই করা হচ্ছে। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠে আসছে। চীন বা রাশিয়ার সঙ্গে তো আমেরিকার কোনো যুদ্ধ চলছে না। ইউক্রেন আর তাইওয়ানের বিষয়টাকে যদি এর সঙ্গে জুড়েও নিই, তবুও সরাসরি যুদ্ধ বলতে যা বোঝায় সেটা এই মুহূর্তে চলছে ইরানের সঙ্গে। সবচেয়ে জটিল পরিস্থিতিটা ওখানেই। তাই মনে প্রশ্ন আসে, কথা কি এক হচ্ছে, এক জায়গায় বলা হচ্ছে আর নিশানা অন্য জায়গায় নেই তো? দেখুন, এখানে একটা কথা পরিষ্কার করে বলে রাখা দরকার। এনবিসি আমেরিকার সবচেয়ে বড় এবং পুরনো সংবাদ মাধ্যমগুলোর একটি, কিন্তু তাদের এই রিপোর্টে ইরানের নাম কোথাও নেওয়া হয়নি। আর এমন কোনো প্রমাণও নেই যে আমেরিকা ইরানের উপর পারমাণবিক বোমা ব্যবহার করতে যাচ্ছে। তাহলে ভাই এই প্রশ্নটা উঠছে কেন এখানে? কারণ এই খবরের ঠিক আগের দিনের আরেকটা খবর এর সঙ্গে জুড়ে যাচ্ছে। সেই খবরটা এবারে একটু বিস্তারিতভাবে বুঝে নিন। ইরানের সঙ্গে যুদ্ধ আমেরিকার এমন একটা ক্ষতি করেছে যেটা পূরণ করতে তাদের কয়েক বছর সময় লেগে যেতে পারে। রিপোর্ট অনুযায়ী ইরানের বিরুদ্ধে 5 মাস ধরে চলা যুদ্ধে আমেরিকা তাদের লং রেঞ্জ গ্রাউন্ড মিসাইল অর্থাৎ মাটি থেকে ছোড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বেশিরভাগটাই খরচ করে ফেলেছে। এখন সেই ভান্ডার প্রায় শেষ। বিস্তারিত প্রতিবেদন এর আগে আমি আপনাদের দেখিয়েছি। বলা হচ্ছে ATACMS এবং নতুন প্রজন্মের PRSM ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধের সময় কুয়েত আর বাহরাইনে থাকা আমেরিকার সামরিক ঘাঁটি থেকে বিপুল সংখ্যায় ছোড়া হয়েছিল। এগুলো দিয়েই ইরানের ভিতরের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছিল। এই খবরটা প্রথম আসে আপনার 4 তারিখে, 4 আগস্ট। রিপোর্টে দাবি করা হয়েছিল এই ক্ষেপণাস্ত্রের নতুন ভান্ডার তৈরি করতে আমেরিকার কয়েক বছর লেগে যাবে, কারণ প্রতিটা ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লক্ষ ডলার, আর তৈরি হতে সময়ও বেশ ভালো লাগে। এইবার পুরো ছবিটা মেলানোর চেষ্টা করুন। একদিকে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের ভান্ডার প্রায় শূন্য, আর ঠিক তার পরের দিনই খবর আসছে পেন্টাগন পারমাণবিক রণকৌশল বদলানোর কাজ করছে এবং ছোট ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রকে যুদ্ধ পরিকল্পনায় আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। অথচ এতদিন এই অস্ত্রগুলোকে একরকম সরিয়ে রাখা হয়েছিল। তাই প্রশ্নটা উঠছে, ক্ষেপণাস্ত্রের এই ঘাটতি কি আমেরিকাকে এই বিকল্পের কথা ভাবতে বাধ্য করলো, নাকি এই পরিবর্তন সত্যি শুধু চীন আর রাশিয়ার মতো বড় সামরিক প্রতিপক্ষের কথা মাথায় রেখেই করা হচ্ছে? এখন অনেকের মনেই একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই অনুপ, এই ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা জিনিসটা আসলে কি, আর এটা ঠিক ভাই কতটা ভয়ঙ্কর? তাহলে আসুন বিষয়টা একটু ছোট করে সহজভাবে বুঝে নেওয়া যাক। দেখুন, ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা এমনভাবে তৈরি করা হয় যাতে গোটা শহরের বদলে একটা সামরিক ঘাঁটি বা একটা পারমাণবিক স্থাপনা বা একটা নির্দিষ্ট এলাকাকে পুরোপুরি ধ্বংস করা যায়।
অর্থাৎ হিরোশিমা নাগাসাকির মতো ব্যাপার হবে না, কিন্তু এটাকে খুব দুর্বল অস্ত্র ভাবলেও মস্ত বড় ভুল হবে। ছোট বলার মানে এই নয় যে ক্ষতিও ছোট হবে, ক্ষতি বড়ই হবে। এদের ওজন মডেল অনুযায়ী আলাদা আলাদা হয়। আকাশ থেকে ফেলা অনেক ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার ওজন মোটামুটি 300 থেকে মোটামুটি ওই 500 কিলোগ্রামের আশেপাশে থাকে। আর এটা কিন্তু গোটা বোমার ওজন, শুধু ওই পারমাণবিক উপাদানের নয়। এতে ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের মতো পারমাণবিক উপাদান ব্যবহার করা হয়। গোটা বোমাটা ইউরেনিয়াম দিয়ে ঠুসে ঠুসে ভর্তি থাকে না, বরং তার একটা বলতে পারেন ওই বোমার ছোট্ট একটা অংশ আসল পারমাণবিক বিস্ফোরণটা ঘটায়। এদের ক্ষমতাও আলাদা আলাদা হতে পারে। অনেক ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা মোটামুটি আপনার 1 থেকে 10 কিলোটন পর্যন্ত হয়। আর তুলনার জন্য বলি, হিরোশিমায় যে বোমাটা ফেলা হয়েছিল সেটা ছিল প্রায় আপনার 15 কিলোটনের। মানে বুঝতে পারছেন তো ফারাকটা কতটুকু। এমন একটা বোমা যদি কোনো সামরিক ঘাঁটির উপরে ফেলা হয়, তাহলে তার মোটামুটি কয়েকশো মিটার থেকে শুরু করে কয়েক কিলোমিটার পর্যন্ত সব কিছু ধ্বংস হয়ে যেতে পারে। যে এলাকায় এটা ফেলা হবে সেখানে কোনো কিছু টিকে থাকা খুব কঠিন হবে। এর সঙ্গে থাকে আবার আপনার তেজস্ক্রিয়তার বিপদ। বিস্ফোরণের পর তেজস্ক্রিয় ধুলোয় ছড়িয়ে পড়তে পারে, আর তার প্রভাব বছরের পর বছর ধরে মানুষ আর ওই গোটা এলাকার উপর থেকে যেতে পারে, জাপানে ঠিক যেমনটা হয়েছিল। তবে আকারে ছোট হওয়ার কারণে আশপাশের এলাকার জন্য ঝুঁকি মোটামুটি তুলনায় কম থাকে। আশপাশ বলতে ওই রেডিয়াসটার পরে। অর্থাৎ পরিকল্পনা কিছুটা এই রকম, এমনভাবে আঘাত করো যাতে কাজটাও হয়ে যায় অথচ এদিক ওদিক খুব বেশি ক্ষতি না হয়। এবার আরও দুটো বিষয় এর সঙ্গে একটু জুড়ে নিন, যেগুলো আমি আগেই জানিয়েছিলাম, এখন জুড়ে দেওয়ার কাজ করছি। প্রথমটা হলো, আমেরিকা এখন ইরানের আশেপাশে থাকা বেশ কয়েকটি আরব দেশ থেকে নিজেদের সেনা কমাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দেখেছেন। আর দ্বিতীয়টা হলো, এই দুরাত আগে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে নিজেদের নাগরিক সরিয়ে নেওয়ার জন্য একটা সতর্কবার্তা জারি করেছিল। এটাও জানেন, বলা হয়েছিল যত তাড়াতাড়ি সুযোগ পাওয়া যায় বেরিয়ে যান, আর ফিরে যাওয়ারও কোনো ওখানে দরকার নেই। দেখুন, এখানে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আমি বলছি না যে আমেরিকা ইরানের উপর পারমাণবিক হামলা করতে যাচ্ছে। আমি শুধু আজকের এই বড় খবরটার সঙ্গে আগের দিনের ওই ঘটনাগুলো জুড়ে দিয়ে আপনাদের একটা বড় ছবি একটু বোঝানোর চেষ্টা করছি। এই ছবিতে কোন কোন দৃশ্য ইতিমধ্যেই সামনে চলে এসেছে আর কোন দৃশ্য এখনো আড়ালে রয়ে গেছে। আর এখানেই পরিস্থিতি কিন্তু নতুন মোড় নিচ্ছে। মনে রাখবেন, ঠিক এই সময়েই আমেরিকা আর ইরানের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে আলোচনা চলছে। আগের ভিডিওতে বলেছিলাম আজই এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে তাতে মনে হচ্ছে ইরান এখনও নিজেদের কিছু কঠিন শর্ত সামনে রাখছে, আর সেই কারণেই আলোচনা হয়তো একটা কঠিন পর্যায়ে ঢুকে পড়তে পারে। ভাঙবে বলবো না, কঠিন। এখন যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে আবার যুদ্ধ শুরু হবে, আর তখন আমেরিকা কোন রাস্তায় হাঁটে সেটা সময়ই বলবে। এখানে আরও একটা দিক আছে যেটা খুব ভালোভাবে বোঝা দরকার। ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার হয়ে গেলেও অনেক সময় আপনি কি জানেন সেটা বোঝা যায় না যে এটা পারমাণবিক অস্ত্র ছিল। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা গাজাতে এমনটা করেছে, কিন্তু কারো কাছে কি এর কোনো প্রমাণ আছে? তাই খবরটা হালকাভাবে নেওয়ার মতো নয়, বেশ গুরুতর। এখন অনেকেই হয়তো বলবেন আমেরিকা কিছুই করতে পারবে না। তাহলে এখানে একটা কথা আপনাদের একটু মনে করিয়ে দিই, একটু ধৈর্য ধরুন। ইরানের সর্বোচ্চ নেতা, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী, IRGC, তাদের সেনাবাহিনী, অসংখ্য কমান্ডার, বহু পারমাণবিক বিজ্ঞানী এই আমেরিকা আর ইসরায়েলের হামলাতেই কিন্তু প্রাণ হারিয়েছেন। আর যারা বলেন যে ট্রাম্প শুধু হুমকি দেন, তাদের আজ বলি, ট্রাম্প হুমকি দেওয়ার পর কিন্তু প্রতিবারই হামলা করেছেন। গত বছরের জুন থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত কবে করেননি? দেখুন, আবেগ এক জায়গায়, আমরা কি চাই কি হোক কি না হোক সেটাও এক জায়গায়, কিন্তু বাস্তব একেবারে আলাদা জিনিস।
যেটা আপনাদের সামনেই রয়েছে। খবর আসে, আবার অনেক সময় খবর আনা হয়, পরিবেশটা যাচাই করে দেখা হয় যে এর প্রভাব কী, এর প্রতিক্রিয়া কী। এটাও ইরানের উদ্দেশ্যে একটা ইঙ্গিত হতে পারে যে আমরা সামনে কি করতে পারি। আলোচনা তো আজ চলছে, কিন্তু দেখে নাও। তবে এর উল্টো দিকেও একটা প্রশ্ন থেকে যায়, ইরান কি পূর্ণাঙ্গ পারমাণবিক বোমার আগেই ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা বানিয়ে ফেলেনি তো, বা ফেলছে? কারণ প্রক্রিয়া কিন্তু একই, শুধু ইউরেনিয়াম ব্যবহারের যে বিষয়টা সেটা কম বেশি হয়। তাহলে সব মিলিয়ে দাঁড়ালো কি দর্শক বন্ধুরা? আমেরিকার দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার প্রায় শেষ, এবং তা পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। ঠিক সেই সময়েই খবর আসছে পেন্টাগন ছোট ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রকে তাদের যুদ্ধ পরিকল্পনায় বেশি গুরুত্ব দেওয়ার কথা ভাবছে। রিপোর্টে ইরানের নাম নেই, প্রমাণও নেই, কিন্তু ইরানের আশপাশ থেকে সেনা কমানো, নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা, হরমুজ প্রণালী নিয়ে আজকেও আটকে থাকা আলোচনা, সব মিলিয়ে আমি বলবো পরিস্থিতিটা মোটেই স্বস্তির নয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় পেন্টাগনের এই যে রণকৌশল বদল সত্যি চীন আর রাশিয়ার কথা ভেবে করা হচ্ছে যেমনটা তারা বলছে, নাকি ক্ষেপণাস্ত্রের ঘাটতি ঢাকতে ইরানের দিকেই ইঙ্গিত দেওয়া হচ্ছে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।